উইন্টার ফুড ফেস্টিভ্যাল চলছে ২০ থেকে ২৫শে জানুয়ারি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। শীতকাল তো প্রায় শেষের দিকে, আর যারা ভাবছেন যে শীতকাল আসলো মন মতো পিঠা পুলি খেতে পারলাম না, তারা আজকেই চলে আসুন এই এয়ারফোর্স মিউজিয়ামে। আগারগাঁয়ে অবস্থিত এই এয়ারফোর্স মিউজিয়ামের মধ্যেই ফুড ফেস্টিভ্যাল চলছে। আমিও ঠিক জানতাম না, যখনই জেনেছি আমি সোজা চলে গিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে রকমারি ধরনের পিঠাপুলি খাওয়ার জন্য এই ফুড ফেস্টিভ্যালটা বেস্ট হবে। আর আমি গিয়ে তাই দেখতে পেয়েছি। এত ভ্যারিয়েশন ছিল পিঠার। সবচেয়ে ভালো লেগেছে বিভিন্ন জেলার পিঠাপুলি নিয়ে সবাই হাজির ছিল। আর এই দোকানটাতে যারা যাবেন তারা অবশ্যই কিন্তু তাদের চা পান করবেন। নাস্তাহাট নামের এই দোকানটি এত ভিড় জমিয়েছিল, আমি তো প্রতিটা স্টলই ঘুরে ঘুরে দেখেছি। যেহেতু ফুড স্টল, সব কিছু মিলিয়ে খাবার দাবার সব আয়োজন এত ভালো লাগছিল। অনেক কিছু ছিল, শুধুমাত্র পিঠাপুলি না, কাপ কেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম অনেক কিছু ছিল। আর এত বেশি ভিড় হবে আমি বুঝতে পারিনি। আমার কাছে মনে হয়েছে বাণিজ্য মেলা তো চলছে, এখানে হয়তো এত ভিড় হবে না, কিন্তু গিয়ে দেখি না, পিঠা পাগল মানুষেরা ঠিকই চলে এসেছিল এখানে। আরেকটা ব্যাপার, পিঠা বানাতে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার। আপনাদের কার কার কাছে ভালো লাগে? আগেকার দিনে দাদি নানিরা পিঠা বানাতো, সবাই গোল হয়ে বসে দেখতো। আমি তো আমার আম্মুর বানানো পিঠা বানানো দেখতে এখন অনেক বেশি মিস করি। আর এই পাঁপড় ভাজাটা অনেক বেশি মজার ছিল। সবাই অনেক বেশি প্রশংসা করেছে, আমি যদিও খাইনি, সবারটা শুনে বললাম আর কি। নতুন বছরে এই শীতের সময়টায় অন্যরকম একটা উৎসব মুখর একটা টাইম যায়। আর ৫০ টাকা দিয়ে টিকিট কেটেই আপনারা এই পিঠা উৎসবে চলে যেতে পারছেন। এখানে কিন্তু স্ন্যাক্স ছিল যেটা অনেক বেশি জনপ্রিয়। আর চা পাগল প্রেমীরা কিন্তু ঠিকই চায়ের দোকানে ভিড় জমিয়ে থাকে। আমি তো কিছু কিছু দোকানে অনেক কষ্টে দেখতে পেয়েছি যে কি আছে। অনেক বেশি ভিড়, ভালোই লাগছে দেখে। আসলে পিঠা উৎসবে যদি সবাই অনেক বেশি মজা করে খাওয়া দাওয়া করে, দেখতেও ভালো লাগে। আমি আসলে খুঁজছিলাম যে কি পিঠা খাওয়া যেতে পারে। প্রতিটা স্টলে আমি ঘুরে ঘুরে দেখেছি। এর মধ্যে দেখলাম যে অনেকে আবার বিভিন্ন ধরনের জুয়েলারি নিয়েও এসেছে। তো স্পেশালি পানের এই দোকানটাও ভালো লেগেছে। এরপর ফেমাস রাজা চা, এই রাজা চা পান করেছি আমি বিভিন্ন জায়গায়, মিরপুর, টঙ্গী, ইভেন কক্সবাজারে গিয়েও আমি এই ফেমাস রাজা চা পান করেছি। তো আপনারা যারা এই ফেমাস রাজা চা পান করতে চান, এখনই চলে আসবেন, মানে আজকেই চলে আসবেন। আর মোমো ছিল অনেক বেশি ফেমাস। আজকের দিনের জন্য আমি কোনো স্টলেই মোমো ঠিক মতো পাইনি। যেখানেই খুঁজছিলাম সেখানেই বলছিল যে শেষ হয়ে গিয়েছে। আর রকমারি পিঠাগুলো দেখে অনেক লোভনীয় লাগছিল। আমার যেহেতু একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, এরপরও সব কিছু ভুলে গিয়ে আমি তো কিছু আইটেম খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমার কাছে মিষ্টি আইটেম থেকে একটু ঝাল আইটেমগুলোই ভালো লাগে। তারপরে কিন্তু আমি বেশ কিছু পিঠা ট্রাই করেছি। অবশেষে চা পান করলাম।